আসসালামু আলাইকুম। গ্রামের মহিলারা শিরক সম্পর্কে জানে না, কি কি কাজ করলে শিরক হবে যদি বলতেন। এটা তো লম্বা কথা হয়ে গেল। সূর্য ডুবার সাথে সাথে ঘরে বাতি জ্বালালেই শিরক হবে। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এ কথা বললেই শিরক হবে। আখাতে চুলাতে পা দেওয়া যায় না, এ কথা বললেই শিরক হবে। কুলার উপরে বাচ্চা চড়ে নিয়েছে, কুলার উপরে উঠা যাবে না, এ কথা বললেই শিরক হবে। ভাতের পাতিলে পা দেওয়া যায় না, পা দিলে দেওয়া নিষেধ, এ কথা বললেই শিরক হবে। ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না, এ কথা বললেই শিরক হবে। গরুকে লাথি মারা যায় না, এ কথা বললেই শিরক হবে। টিকটিকে টিকটিক করছে, আমি ঠিক বলেছি, এ কথা বললেই শিরক হবে। জামা কলা খেলে যমজ সন্তান হবে, এ কথা বললেই শিরক হবে। সমাজে আরো অনেক শিরক আছে। চোখের কসম খেলে শিরক হবে। ছেলের মাথায় হাত দিয়ে কসম খেলে শিরক হবে। মায়ের কসম করলে শিরক হবে। মসজিদে গিয়ে কসম করলে শিরক হবে। তাবিজ গলায় দিলে শিরক হবে। মাদুলি গলায় দিলে শিরক হবে। ছেলের বা ওই যে কপালে টিপ দিয়েছে, তাহলে বদনজর লাগবে না, এরকম মনে করলে শিরক হবে। বোঝা গেল না কথাটা? কপালে টিপ দেয় দিয়ে বলে তাহলে বদনজর লাগবে না, এইরকম মনে করলে শিরক হবে। এদেশের মাটিতে অনেক শিরক। সকালে গিয়ে ঠাকুরের গান গাইলে শিরক হবে। কবরে কিছু চাইলে শিরক হবে। কবরকে সিজদা করলে শিরক হবে। মৃত ব্যক্তির কাছে কিছু চাইলে শিরক হবে। পীর কিছু করতে পারে এ মন্তব্য করলে শিরক হবে। কে বড় ক্ষতিগ্রস্ত বই যদি থাকে তাহলে দেখো, সিরিয়াল শিরকের তালিকা দেওয়া আছে। আসসালামু আলাইকুম। আমি অনেকের কাছে ধার করেছি, কারো নাম মনে আছে, কারো নেই। যার মনে আছে নাম তাকে দিয়ে দাও, আর যাদের নাম মনে নেই তাদের নামে দান করে দাও কিছু। এগুলো খুব কঠিন জিনিস। ধার করে দেওয়ানি মানে মরলেই জাহান্নাম। তো ঢোকনি কেন? মরণই এই জন্য। মানুষের সম্পদ আত্মসাৎ করে জান্নাত পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম মহতারাম। মৃত্যুর এলান কি মসজিদের মাইকে করা যাবে? জি না, মসজিদের মাইকে এলান করা নিষেধ। এলানই নিষেধ। চিৎকার করে ঘোষণা দেওয়াকে জাহেলিয়াত বলা হয়েছে। আর মুখে মুখে ঘোষণা দেওয়া হলো সুন্নাত, এটা হলো ইসলাম, আর হলো জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, মিন কুল্লি আমরিন মিনাল জাহেলিয়াত তাহাতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল সব আমি আমার পায়ের নিচে রেখে দিলাম, হলো বাতিল। চিৎকার করে মৃত্যুর সংবাদ দেওয়া জাহেলিয়াত। মাইকিং করে বলছে অমুক নেবাসে তার নিজ বাসভবনে বিকাল 3টায় ইন্তেকাল করিয়াছে, মারহুমের জানাজা এতটার সময়। মারহুম মানে ক্ষমা করা হয়ে গেছে। তো মারহুম বলছে কি করে? ও জানে মারহুম বলা যাবে কিনা? জি ভাইজান, মারহুম বলা যাবে না? আপনাদের দিকে বলে নাকি? মারহুম মানে ক্ষমা করা হয়ে গেছে। তা আমি কি জানি ওকে ক্ষমা করা হয়েছে? রাহেমাহুল্লাহ, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। মারহুম মাগফুর বলা যাবে না, মাইকিং করা যাবে না মসজিদ। আমি জানি কিয়ামতের দিন মুসলমানেরা 73টি ভাগে বিভক্ত হবে, তার মধ্যে একটি দল জান্নাতে। আপনি কি মনে করেন সেটা সালাফি মানহাজ? আমি মনে করি না সেটা। আমি মনে করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 73 দলে বিভক্ত হবে, 72 জাহান্নামে যাবে। একটাকে তিনি আর দল বললেন না। একটি দল জান্নাতে যাবে এ কথা বললেন না। যখন 73-এর 72 জাহান্নামে দিয়ে দিলেন, তখন একটাকে বললেন যারা আমার এবং আমার সাহাবীর নীতিতে আছে। কথা বুঝতে পারেননি? এই কথা যদি বলতেন, এই দুনিয়ার মানুষ শোনো, 72 জাহান্নাম, একটা জান্নাত, একটা দল জান্নাত, তাহলে হতো। জান্নাতের সময় আর জান্নাতও বললেন না, আর দলও বললেন না। বললেন যে জান্নাত বলতে আমি এবং আমার সাহাবীদের নীতির উপরে যারা আছে তারা। তো যারা সালাফি মানহাজে চলে তারা একবারে কাঁটায় মেপে চলে সাহাবী তাবেঈকে। যারা সালাফি মানহাজের মানুষ তারা একবারে
সাহাবি তাহাবিকে কাঁটাই মেনে চলে, তো এরাই তো এই হিসাবে ঠিকই আছে। সুন্নাতে খাতনা দেওয়া, খাতনা খাবে কি না? খাতনা দিতে হবে জরুরি, কিন্তু খেতে হবে দাওয়াত নেই। ফকিরকে দেন খাওয়া, ফকিরকে, ওটা নেই। সুন্নাতের খাতনার কোনো মুসলমানের কোনো দাওয়াত নেই, দাওয়াত নেই, দাওয়াত নেই। আকিকা করতে হবে সেদিন, দাওয়াত দিয়ে। শায়েখ আসসালামু আলাইকুম। শায়েখ, আমার প্রশ্ন হলো, মেসেঞ্জারে 3 বার কবুল বললে কি বিয়ে হবে? মেসেঞ্জারে 3 বার কবুল বললে এইভাবে হবে না, কণ্ঠটা মোবাইলে শুনতে হবে 2 জন সাক্ষী সহ। মেয়ের বাপ বলবে, এত নগদ এত বাকিতে আমার মেয়েকে তোমার হাতে হস্তান্তর করলাম, আমার মেয়ে তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখনও বলবে কবুল করলাম, এই কণ্ঠটা 2 জন সাক্ষী শুনবে, তাহলে বিবাহ জায়েজ। আমার মেয়ে খালেদা এত দিচ্ছ কেন? এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। তখন ছেলেটা বলবে কবুল করলাম। পৃথিবীর যেখান থেকে বলুক, লাউড স্পিকারে 2 জন সাক্ষী শুনবে, বিবাহ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা কোন জাহান্নামে যাবে? কোন জাহান্নামে যাবে? এত পিছিয়ে হয়ে গেলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সুপারিশের অনুমতি পাননি। চাচা বাপ মায়েরা মুসলমান অবস্থায় মরেননি, কাজে এদের ব্যাপারে তারা সুপারিশ করতে পারবে না, এরা জান্নাতে যাওয়ার হিসাব করা যাবে না। আমার প্রশ্ন হলো, জান্নাতে ছেলেদের জন্য যদি হুর থাকে, তাহলে মেয়েদের জন্য কি আছে? মেয়েদের যা যা প্রয়োজন তাই আছে। মা তাস্তাইয়ান প্রয়োজন। জান্নাতকে তোমরা নিজের মতো ভাবিও না। জান্নাত এমন কিছু যেটা চোখ কোনোদিন দেখেনি, জান্নাত এমন কিছু যেটা কান কোনোদিন শোনেনি, জান্নাত এমন কিছু যেটা অন্তর কোনোদিন ভাবেনি, তার নাম জান্নাত। কার কয়জন বউ আছে, কয়জন স্বামী আছে, এই হিসাব মাথায় থাকবে না। যে যা পাবে জান্নাতে, সে মনে করবে আমি সবচেয়ে বেশি পেয়েছি। জান্নাতকে খাটো করে দেখিও না। শায়েখ, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নবীদের দাড়ি, পাগড়ি, লাঠি, পোশাক, জুতা ইত্যাদি দেখা যায়, বাস্তবে কি সত্য? বাস্তবে মিথ্যে, একবারে মিথ্যে। একদল নেতা দুনিয়াতে জান্নাতের টিকিট বিক্রি করছে। মেয়েরা মাথার চুল কালো করার জন্য দুলহান বা কলব ব্যবহার করে। কালো চুলকে কালো করতে পারে, কোনো সমস্যা নেই, তবে সাদা চুল কালো করা হারাম। সাদা চুল লাল করতে হবে, লাল। শ্বশুর বাড়ি থেকে জামাইকে 5,000 টাকা দিয়েছে, যে কোনো খরচ বাবদ। ওই টাকা থেকে 1500 টাকা মোহর দিয়েছে। এটা কি মোহর হলো? হ্যাঁ হবে, যেহেতু ওকে হাতিয়ে দিয়ে দিয়েছে। তবে এটা যদি যৌতুক হয় তাহলে হারাম। জানুয়ারি মাস অনুযায়ী বছর শুরু করা যাবে কি? সমস্যা নেই, তবে ওদের থেকে আমাদেরটা আরবি মাস অনুপাতে বছর শুরু হয় উত্তম। বিভিন্ন সমস্যার কারণে ওটাকে মানুষ গ্রহণ করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই কি পড়া যাবে? তার বিরোধিতা করার জন্য পড়া যাবে, তাকে মূল্যায়ন করার জন্য নয়। আমি একজন সরকারি চাকরিজীবী, এখন জাতীয় সঙ্গীত গাইতে হবে। চাকরি ছেড়ে দেন। জাতীয় সঙ্গীত গোটাটাই শিরক। রবি ঠাকুরের গানকে জাতির কাছ থেকে বিদায় করার জন্য জন্ম নিয়েছি, এ কথা বলবে। আমি মুসলিম চিররণবীর। ঠাকুর আবার কে? ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। ঠাকুরের গানকে পায়ের নিচে রেখে দেওয়ার জন্ম নিয়েছে। ওকে মুখে আনবো মানে? ঠাকুরের গান শুরু থেকে নিয়ে পর্যন্ত সম্পূর্ণই শিরক। গোটা জাতিকে দিনরাত মুশরিক করছে।
এই জন্য তোমাদের উপর আফসোস, তোমরা পড়াশোনা শিখো না কেন? না পড়াশোনা করে আজীবন বলছো যে আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার। তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়। তোমাকে দেখলে মনে হয় তুমি প্রতারক, ডাক্তার নও, তুমি ইঞ্জিনিয়ার নও, তুমি প্রতারক, তুমি চোর, ধোঁকাবাজ। সবাই একরকম এই কথা বলি না। কথা মুখ খোলে না কেন? মুখ খোলে না কেন? ঠাকুরের গান কেন 60-70 বছর থেকে 100 বছরের মধ্যে এই সারা বাংলাদেশে এমন একটা ছেলে জন্ম নেয়নি যে একটা গান বলতে পারে, যার গান স্কুল কলেজে চলবে? ফাজলামি করো বেটা, এমন ছেলে কেউ জন্ম নেয়নি। কত কোটি মানুষ এখন? 18 কোটি, 20 কোটি। এতগুলো মানুষের কারো একটা গান চলে না, ঠাকুরের গান চলে? ফাজলামি করো এখানে। কে তোমাকে হেডমাস্টার বলেছে? আমি বলিনি। কে তোমাকে প্রিন্সিপাল বলেছে? আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলিনি। তোমাকে আমি শিক্ষামন্ত্রী বলিনি। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ 1 সেকেন্ডের জন্য আপনাকে আমি শিক্ষামন্ত্রী বলি না। মেয়েদের মাথা থেকে পড়ে যাওয়া চুল ছেলে মেয়ে বা বাড়ির লোক বিক্রি করতে পারে? জি না, মেয়েদের চুল বিক্রি করা হারাম। না না, দেরি শেষ করো। কোনো মেয়ের যদি স্বামী মারা যায়, তাহলে আত্মীয় স্বজন যদি কোনো শাড়ি বা মেক্সি দেয়, এটা কি দেওয়া জায়েজ আছে? জায়েজ আছে, নিঃস্ব মনে করলে দিবে, না হলে হাদিয়ে দিবে, এই তো কোনো সমস্যা। যদি বাবা মারা যায়, তাহলে ছেলে সন্তান যে বাবার জমি ভাগ করার সময় ছেলে সন্তান যে জমিটুকু খায়, এতে এতে মেয়ে সন্তান পায় না, তাহলে কি এটা শরীয়তে জায়েজ? ও তো বসে আলোচনা করে ভাগ করতে হবে, একবারে কাঁটায় মেপে ভাগ করতে হবে। ভাগ করার পরে মেয়ে বলবে যে আমার ভাগটা ভাই তোমাকে দিয়ে গেলাম। ভাগের আগে কোনো কথা নেই, একবারে কাঁটায় মেপে ভাগ হবে। আমি আমার নিজের কথা বলছি, আমার বাপকে মাটি দিয়েছে, আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। যদিও আমি একটু জমি ঠুকঠাক চিনি, আমার ছোট ভাই জমি চিনি না। আমার মা পছন্দ করতেন না, সেই জন্য আমরা জমিতে যাই না। কোনো মেয়ের যদি আর আছে, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।